আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো ইতিমধ্যে বেসিক 1 শিখে নিয়েছ এবং বেসিক 2। তোমরা সকলে জানো বেসিক 1 দিয়ে আমরা সিম্পল সেন্টেন্স অথবা ইনডিফিনিট টেন্স আমরা টেন্সের বাক্যগুলো আমরা তৈরি করব। আর বেসিক 2 হচ্ছে পারফেক্ট। কোনো কাজ এই মাত্র সংঘটিত হয়ে গিয়েছে এমন কাজকে প্রকাশ করার জন্য আমরা বেসিক 2টা অ্যাপ্লাই করব। বেসিক 2 এর সাথে হ্যাভ অথবা হ্যাজ, আর পাশাপাশি হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মটা আমরা ইউজ করেছি। তোমরা ইতিমধ্যে ব্যাপারটা জানো। আজকে আমরা শুরু করবো হচ্ছে বেসিক 3। আর বেসিক 3 হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বেসিক। এটা দিয়ে আমরা অনেক ধরনের বাক্য তৈরি করা শিখবো। হ্যাঁ, বেসিক 3 হচ্ছে বি ভার্ব। তাহলে দেখি আমরা বি ভার্ব গুলো কারা। বি ভার্ব গুলো হচ্ছে এম, ওয়াজ, ওয়াজ হচ্ছে পাস্ট ফর্ম, বিন আর হচ্ছে বিইং, ইজ, ওয়াজ, বিন, বিইং, ওয়্যার, বিন, বিইং। তাহলে অ্যামিজারের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার। আর এটার V3 ফর্ম হচ্ছে বিন, আর আইএনজি হচ্ছে বিইং। যদি আমরা এটাকে সাবজেক্টের সাথে এইগুলোকে আমি যদি বসাই, হ্যাঁ, সাবজেক্টের পর, তখন এটার ফরমেশনটা এভাবে হবে, আই এম কি হয়ে যাবে, আম, উই আর, ইউ আর, দে আর, হি ইজ, হিজ, she is, she's, it is, its, মিনা is, মিনাস। তাহলে চলো আমরা তোমরা একটু আমার সাথে কোরাস করো। আই এম, উই আর, ইউ আর, দে আর, বাকি সব হি ইজ, শি ইজ, ইট ইজ, মিনা ইজ। সংক্ষেপে আম, উই আর, ইউ আর, দে আর, হিজ, শিজ, ইটস, মিনাস। ওকে, তোমরা তো ইতিমধ্যে জানো যদি কখনো সাবজেক্ট একজনকে বোঝায় আর যদি বেশি মানুষকে বোঝায়, তাহলে একজনকে বুঝাইলে ছোট অক্সিলারি ভার্ব আর বেশি মানুষকে বুঝাইলে বড় অক্সিলারি ভার্ব। এটা আমরা গত বেসিক 2তে শিখেছি। এখন একইভাবে বলতে পারি, যদি আমরা বেসিক 3তে আসি বি ভার্বের ক্ষেত্রে, তখন আমরা কি করব, ছোটর সাথে ইজ আর বড় সাবজেক্ট হইলে আর। এই তো আগের মতোই তো। তাহলে ছোটর সাথে ইজ, বড়র সাথে আ। তাহলে একজন বুঝাইলে ইজ আর একের বেশি বুঝাইলে আ। যদি সাবজেক্ট একজনকে বোঝায়, তাহলে ইজ দিব। যদি সাবজেক্ট বেশি মানুষকে বোঝায় তাহলে আ দিব। ঠিক আছে, চলো আমরা এই অ্যামিজারের পাস্ট ফর্মটা দেখে নিই আমরা। হ্যাঁ, ওয়াজ ওয়্যার, কি বলতো, ওয়াজ ওয়্যার। আই ওয়াজ, উই ওয়্যার, ইউ ওয়্যার, দে ওয়্যার, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, মিনা ওয়াজ। এটাও কিন্তু একই অবস্থা। সাবজেক্ট যদি একজন হয় তাহলে আমরা দেব ছোট অক্সিলারি ভার্ব। সাবজেক্ট যদি বেশি হয় দেব হচ্ছে বড় অক্সিলারি ভার্ব। আগের মতোই। ছোট সিঙ্গুলার ওয়াজ, প্লুরাল ওয়্যার। তাহলে আমরা কি করব, আই ওয়াজ, উই ওয়্যার, ইউ ওয়্যার, দে ওয়্যার, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, মিনা ওয়াজ। তো অনেকেই বলবে আই তো হচ্ছে একজন, তাহলে এখানে হ্যাঁ ওয়াজ বলবো। ওকে, এখন যদি আমি এটার ফিউচার ফরমেশনটা আমি যদি অ্যাপ্লাই করতে চাই ফিউচার টেন্সের জন্য, তাহলে হচ্ছে এটা হবে। দেখো, আই উইল বি, উই উইল বি, ইউ উইল বি, দে উইল বি, হি উইল বি, শি উইল বি, ইট উইল বি, মিনা উইল বি, দ্যাট উইল বি, দেয়া উইল বি। এই দেয়াকে বলা হয় ডামি সাবজেক্ট। হ্যাঁ, এটা সাবজেক্ট নয় কিন্তু বসছে সাবজেক্টের সম্মান নিয়ে। দ্য বয় উইল বি, দ্য বয়েজ উইল বি। সংক্ষেপে দেখো, আল বি, উইল বি, ইউল বি, দেইল বি, হিল বি, শিল বি, ইডল বি, মিনাল বি, দ্যাডল বি, দেয়াল বি, দ্য বয়েল বি, দ্য বয়েজ উইল বি। তাহলে হচ্ছে আল বি, উইল বি, ইউল বি, দেইল বি, হিল বি,
she'll be, it'll be, mean'll be, that'll be, they'll be, the boy'll be, the boys will be. তাহলে তুমি যদি বেসিক 3টা একটু আমার সাথে বারবার উচ্চারণ করো, আশা করি তুমি খুব দ্রুত সেটাকে ক্যাপচার করতে পারবে। আম, উই আর, ইউ আর, দে আর, হি ইজ, শি ইজ, ইটস, মিনাস। আই ওয়াজ, উই ওয়ার, ইউ ওয়ার, দে ওয়ার, হি ওয়াজ, she was, it was, Mina was. I'll be, will be, you'll be, they'll be, he'll be, she'll be, it'll be, Mina'll be. Yes, বারবার তোমরা এটাকে শুনবে, পিছনে টেনে টেনে বারবার শুনবে। বেসিক 3 আমরা অনেক কাজে এটাকে আমরা ইউজ করব। বেসিক 3 দিয়ে অনেক ধরনের সেন্টেন্স তৈরি করবে ইনশাআল্লাহ। তাহলে বেসিক 3 কে আমি কিভাবে সেন্টেন্সে কনভার্ট করব এটা আমরা শিখব। তাহলে চলো আমরা বেসিক 3 কে কিভাবে সেন্টেন্সে কনভার্ট করব। প্রথমত আমরা কন্টিনিউয়াস টেন্সটা অ্যাপ্লাই করব। দেখো কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে কি, দেখো তো, চলমান ও ক্ষণস্থায়ী কাজ। চলমান ও ক্ষণস্থায়ী কাজ, যেমন একটু তোমাকে এক্সাম্পল দিই। ধরো ঘুমাই। আমি ঘুমাই বলতে কি আমি নির্দিষ্ট কোনো টাইম ফ্রেমকে ইন্ডিকেটিং করছি না, মানে অ্যাজ ইউজুয়াল কাজ। আগেও ঘুমাতাম, এখনো ঘুমাই, ভবিষ্যতেও ঘুমাবো। এটা হচ্ছে সিম্পল বাক্য। আর আমি ঘুমিয়েছি, আমি ঘুমিয়েছি, এটা হচ্ছে পারফেক্ট। এটা কি পারফেক্ট, মানে কোনো কাজ আমি এইমাত্র করেছি। ওকে, ডান। তাহলে কন্টিনিউয়াস কি, চলমান তো বুঝলাম আমরা, ক্ষণস্থায়ী কেন হবে না? আমি তোমাদের পড়াচ্ছি, এই যে পড়াচ্ছি, এটা কি 1 বছর 2 বছর টানা পড়ানো সম্ভব? একটানা না, একটা সার্টেন পিরিয়ডে আমি তোমাকে পড়াচ্ছি। এটাকে বলা হয় ক্ষণস্থায়ী কাজ, চলমান এবং ক্ষণস্থায়ী কাজ। ঠিক আছে, আবার চলমানটা যখন দীর্ঘ সময় হবে তখন কিন্তু সেটা কন্টিনিউয়াস টেন্স হবে না, তখন সেটা যাবে পারফেক্ট কন্টিনিউয়াস। সেটা কি হয়ে যাবে? পারফেক্ট কন্টিনিউয়াস। ক্ষণস্থায়ী মানে অল্প সময় চলমান, এটাকে বোঝাচ্ছে। ওকে, যেমন লাইট জ্বলতেছে, এসি চলতেছে, আমার রেকর্ড চলতেছে, তোমরা আমার ক্লাসগুলো এনজয় করছো, এই সবগুলোই হচ্ছে কন্টিনিউয়াস, চলমান কাজ। এই চলমান কাজকে প্রকাশ করার জন্য আমাকে বেসিক 3, দ্যাট মিনস am is a, was were, will be এবং মেইন ভার্বের সাথে অবশ্যই আইএনজি, দ্যাট মিনস প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম আমাকে অ্যাপ্লাই করতে হবে। চলো আমরা দেখি। আমি আসছি, আসছি বলতে এখন অনেকে বলবে যে স্যার আমি তো তো শিখেছি পারফেক্টলি, ছিছে, তাই না? ছিছে পারফেক্টলি, কিন্তু এখানে আসতেছি, আসছি। তুমি একটু সেন্স ক্রিয়েট করো তো, আসছি বলতে কি বোঝানো হচ্ছে? মানে সে অন দ্য ওয়ে, পথের মধ্যে আছে। ধরো আমি তোমার কল দিলাম, কি ব্যাপার, তোমার কোচিং এ আসতে এত লেট হচ্ছে কেন? তুমি বলো স্যার আমি আসতেছি, অথবা আমি কোচিং এ আসছি, একটু ওয়েট করেন স্যার, আমি এসে আপনাকে বলছি কেন আমার দেরি হয়েছে, আসছি। এই তুমি এত হাঁপাচ্ছ কেন? আমি দৌড়াচ্ছি বা দৌড়াইতেছি। ওকে, আসো, পান করছি অথবা পান করতেছি, এগুলা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের সিম্বল, অর্থাৎ ক্রিয়ার শেষে মানে চ, ছ, চিচ্ছি, যাচ্ছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, খেলছি এমন থাকবে, একটা কন্টিনিউয়াস টেন্স থাকবে, চলমান কাজের একটা কিছু বোঝাবে, তখন আমাকে অ্যামিজারটা অ্যাপ্লাই করতে হবে। চলো আমরা শিখি। যেমন ধরো তুমি যদি চাও এমনটা বলতে, কামিং, আসছি, আই এম কামিং হোম, আই এম কামিং হোম, আমি আসছি, আই এম কামিং হোম। দৌড়াচ্ছি, দৌড়াচ্ছে, হি ইজ রানিং ফাস্ট, সে দ্রুত দৌড়াচ্ছে। ড্রিঙ্কিং, খাচ্ছে, শি ইজ ড্রিঙ্কিং ওয়াটার, সে পানি খাচ্ছে, সে পানি পান করছে। সুইমিং, সাঁতার কাটছে, they are swimming in the river. সিঙ্গিং, গাইছে, গান গাইছে, she is singing a song, সে গান গাইতেছে। সিঙ্কিং, ডুবছে, the boat is sinking, নৌকাটি ডুবে যাচ্ছে। রিঙ্গিং, বাজছে, the bell is ringing, your mobile is ringing, তোমার কল বাজতেছে। বিগিনিং, শুরু হচ্ছে, the class is beginning now, ক্লাস এখন শুরু হচ্ছে।
ডুইং করছি, আই এম ডুইং মাই ওয়ার্ক, আমি আমার কাজ করছি। এরপর দেখো গোয়িং যাচ্ছি, উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি। ড্রয়িং আঁকছে, হি ইজ ড্রয়িং আ পিকচার, সে একটা ছবি আঁকছে। উইথড্রয়িং তুলছি, হি ইজ উইথড্রয়িং মানি, সে টাকা তুলছে ব্যাংক থেকে। থ্রোয়িং ছুটছে, দ্য বয় ইজ থ্রোয়িং আ বল, সে একটা বল নিক্ষেপ করছে। গ্রোয়িং বড় হচ্ছে, দ্য চাইল্ড ইজ গ্রোয়িং ফাস্ট, শিশুটি দ্রুত বড় হচ্ছে। ব্লোয়িং বইছে, দ্য উইন্ড ইজ ব্লোয়িং হার্ড, কঠোর মানে ঝড়ো বাতাস বইছে, অনেক বাতাস বইছে। ফ্লাইং উড়ছে, বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে পাখি উড়ছে। নোয়িং জানছি, আই এম নোয়িং দ্য আনসার, আমি উত্তরটি জানতেছি। বেয়ারিং সহ্য করছে, শি ইজ বেয়ারিং দ্য পেইন, সে এই ব্যথা সহ্য করছে। টেয়ারিং ছিঁড়ছে, হি ইজ টেয়ারিং দ্য পেপার, সে কাগজটি ছিঁড়ছে। ওয়ারিং পরছে পরিধান করছে, শি ইজ ওয়ারিং আ শাড়ি, সে একটি শাড়ি পরিধান করছে। তাহলে বন্ধুরা তোমরা তো বুঝলে যে কন্টিনিউয়াস টেন্সকে আমি কি দিয়ে বলবো, am is are, was were এবং will be অ্যাপ্লাই করব, এবং এর সাথে আমাকে ভার্বটাকে মেইন ভার্বটাকে আইএনজি ফর্মে অ্যাপ্লাই করতে হবে। তাহলে চলো একটু আমরা আইএনজি ফর্মটাকে আমরা একটু দেখে নেই পার্টিকুলারলি। হ্যাঁ, আমরা একটু আইএনজি ফর্মটাকে দেখে নেই, চলো। এই যে ভার্বের আইএনজি ফর্ম প্রেজেন্ট পার্টিসিপল, তাই না? এই যে দেখো সবাই একটু, এই যে চলমান বাক্যে প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, আমরা এটাকে অ্যাপ্লাই করব। তাহলে চলো একটু দেখি। কামিং, রানিং, ড্রিঙ্কিং, সুইমিং, সিঙ্গিং, সিঙ্কিং, রিঙ্গিং, বিগিনিং, ডুইং, গোয়িং, ড্রয়িং। উইথড্রয়িং, থ্রোয়িং, গ্রোয়িং, ব্লোয়িং, ফ্লাইং, নোয়িং, বেয়ারিং, টেয়ারিং এবং হচ্ছে ওয়ারিং। ওকে, তোমরা যারা আমার শীট সংগ্রহ করেছ শীট থেকে প্র্যাকটিস করবে। আর সবচেয়ে উত্তম হচ্ছে দ্য আর্ট অফ ফিয়ারলেস একাডেমিক রাইটিং এর উপর বেসিক লেভেলের একটা বই পাওয়া যাবে খুব দ্রুত, কালারফুল বুক, খুবই পরীক্ষিত একটা মেথড, দ্য আর্ট অফ ফিয়ারলেস একাডেমিক রাইটিং। তোমরা বইটা সংগ্রহ করে নিবে ইনশাআল্লাহ। আমার কোনো শিক্ষার্থীর ফ্রি হ্যান্ড রাইটিং এর বেসিকে কখনোই সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, আরেকটা কথা, এই বেসিক 3 দিয়ে আমরা আরো অনেক ধরনের বাক্য ইনশাআল্লাহ আমরা তৈরি করব। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ। তোমরা যারা বেসিক 1, 2 এবং 3 এনজয় করেছ তাদের জন্য একটা ইনফরমেশন দেওয়ার জন্য আমি হাজির হয়েছি। সেটা হচ্ছে তুমি বেসিক 2 এবং বেসিক 3 এই দুটাকে কম্বিনেশন করে একটা নতুন টেন্স তুমি তৈরি করতে পারো। সেটা হচ্ছে পারফেক্ট। মনে আছে তোমরা বেসিক 2তে যেটা আমরা শিখেছি পারফেক্ট, আর বেসিক 3 হচ্ছে কন্টিনিউয়াস। এই দুইটার কম্বিনেশন মানে সংকর টেন্স, মানে সংকর ধাতু মিক্সড, এই মিক্সড করে আমরা একটা টেন্স তৈরি করব। তার নাম হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট থেকে নিব, কন্টিনিউয়াস থেকে নিয়ে হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস। তোমাদের তো অবশ্যই মনে আছে আমরা শিখেছিলাম পারফেক্টে শিখেছিলাম হচ্ছে হ্যাভ, হ্যাজ, তাই না? লাগবে। আর কন্টিনিউয়াসে আমরা শিখেছি ভার্বের আইএনজি লাগবে, এবং সাথে কি লাগবে? সাথে কি লাগবে বলতো? এম, ইজ, আর। তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস, এটা হচ্ছে পারফেক্ট। তাহলে যখন কোন একটা আগের কাজ যেটা সংগঠিত হয়েছে, এই সংগঠিত আগে হয়েছে কিন্তু চলতেছে, মানে কোনো কাজ পূর্বের থেকে শুরু হয়েছে। যেমন আমি সকাল 8টা থেকে স্যারে আমাকে এত হোমওয়ার্ক দিয়েছে, আমি 8টা থেকে হোমওয়ার্ক লিখছি, হোমওয়ার্ক করছি। 8টা থেকে করছি মানে শুরু হয়েছে আগে কিন্তু এখনো চলতেছে। এই আগে শুরু হওয়া মানে পারফেক্ট, আর চলতেছে মানে কন্টিনিউয়াস। পারফেক্টটা যখন আমি টেনে সামনে আনবো এটাকে বলে পারফেক্ট কন্টিনিউয়াস। কি বলা হয়? পারফেক্ট কন্টিনিউয়াস। আর পারফেক্টে হ্যাভ থাকতে হবে। আর
কন্টিনিউয়াসে এমিজার থাকতে হবে এবং আইএনজি। এই এমিজারের পরিবর্তে আমি দিব হচ্ছে বি, বি। তাহলে চলো আমরা একটু দেখি পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ অথবা হ্যাজ। ভালো কথা, পারফেক্ট প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি আমি দিব। দিস ইজ কল্ড পারফেক্ট কন্টিনিউয়াস। এই বিনটা হচ্ছে অ্যাডভার্ব, এই বিনটা কি অ্যাডভার্ব। তাহলে হচ্ছে বিন প্লাস ভার্বের আইএনজি আর পারফেক্ট হ্যাভেস থাকতে হবে। তাহলে এইটাকে আমরা কি করব, পূর্বে সংঘটিত কোনো কাজ এখনো চলছে, কোনো কাজ পূর্বে সংঘটিত হয়েছে, হয়ে শেষ হয়ে যায় নাই, চলতেছে, দিস ইজ কল্ড পারফেক্ট কন্টিনিউয়াস। এটা যখন তুমি ইংরেজিতে ট্রান্সলেটিং করবে, আই হ্যাভ বিন কামিং ফর আ লং টাইম, আমি অনেকক্ষণ ধরে আসছি। এই যে অনেকক্ষণ ধরে কথাটা খেয়াল রাখবে, আমি আসছি আই এম কামিং, আর অনেকক্ষণ ধরে আসছি আই হ্যাভ বিন কামিং ফর আ লং টাইম। আমি সকাল থেকে দৌড়াচ্ছি, আমি সকাল থেকে দৌড়াচ্ছি, আই হ্যাভ বিন রানিং সিন্স মর্নিং, সকাল থেকে দৌড়াচ্ছি, কাজটা আগে শুরু হয়েছে কিন্তু এখনো চলতেছে। আই হ্যাভ বিন ড্রিঙ্কিং ফর আ লং টাইম, আমি অনেকক্ষণ ধরে পানি পান করছি। তাহলে বন্ধুরা, আমরা পারফেক্ট এবং কন্টিনিউয়াসের কম্বিনেশনে একটা টেন্স তৈরি করতে পারি, তার নাম হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাভেস থাকবে, বিন থাকবে এবং মেইন ভার্বটা আইএনজি হয়ে যাবে। তাহলে চলো একটু আমরা একটু ডিফারেন্সিয়েট করি। চলো, এই হাত এই হাত, আমার দুইটা হাত, এই হাতে বলবো কন্টিনিউয়াস আর এই হাতে বলবো পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস। আম কামিং, আমি আসতেছি, আম কামিং, আমি আসতেছি, আর আমি অনেকক্ষণ ধরে আসতেছি, আই হ্যাভ বিন কামিং ফর আ লং টাইম। আমি দৌড়াচ্ছি, আই এম রানিং, এটা কন্টিনিউয়াস। আমি অনেকক্ষণ ধরে দৌড়াচ্ছি, আই হ্যাভ বিন রানিং ফর আ লং টাইম, আই হ্যাভ বিন রানিং ফর আ লং টাইম। আমি পান করছি, আই এম ড্রিঙ্কিং, আম ড্রিঙ্কিং, আমি অনেকক্ষণ ধরে পান করছি, আই হ্যাভ বিন ড্রিঙ্কিং ফর আ লং টাইম। আমি যাচ্ছি, আই এম গোয়িং, আমি অনেকক্ষণ ধরে যাচ্ছি, আই হ্যাভ বিন গোয়িং ফর আ লং টাইম। আমি ছবি আঁকছি, আই এম ড্রয়িং আ পিকচার, আমি অনেকক্ষণ ধরে ছবি আঁকছি, আই হ্যাভ বিন ড্রয়িং আ পিকচার। বন্ধুরা, আমি তোমাদের কিছু কমন কোশ্চেন করে ইনকোয়ারি করি, হ্যাঁ, দেখো তোমরা বুঝতে পারছো কিনা। বলো, কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াসের কি পার্থক্য? তুমি একটু আনসার করো। কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস কি পার্থক্য? দেখো তো আনসার করতে পারছো কিনা। যদি পারো, ইউ আর ট্যালেন্টেড, বাট না পারলে আমি তোমাকে হেল্প করছি। কন্টিনিউয়াস মানে চলমান ক্ষণস্থায়ী কাজ, অল্প সময় ধরে চলমান, আর কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে অনেকক্ষণ ধরে চলমান, সকাল থেকে চলমান। পারফেক্ট কন্টিনিউয়াস একটা। আমি তোমাকে সেকেন্ড কোশ্চেন করি, আমরা যখন ইংরেজিতে ট্রান্সলেটিং করব তখন কন্টিনিউয়াসকে কিভাবে ট্রান্সলেটিং করব আর পারফেক্ট কন্টিনিউয়াসকে আমরা কিভাবে ট্রান্সলেটিং করব, একটু বলার চেষ্টা করো। ট্রাই টু সে। ইয়েস, তুমি সঠিক চিন্তা করেছো, আমি তোমার চিন্তার সাথে একমত। আমি তোমাকে একটু বলছি, আমি যখন কন্টিনিউয়াস টেন্সকে ইংরেজিতে ট্রান্সলেটিং করব, আমি এমিজারের পরে ভার্বের আইএনজি দিব। ভালো কথা। আমি যখন পারফেক্ট কন্টিনিউয়াসকে ট্রান্সলেটিং করব, আমাকে প্রথমে হ্যাভেজ রাখতে হবে, এরপরে বিন দিব, এরপরে ভার্বটাকে আইএনজি করব। এভাবেই আমরা কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াসকে আমরা খুব দ্রুত ইংরেজিতে ট্রান্সলেটিং করতে পারবো, বলতে পারবো এবং খাতায় লিখতে পারবো ইনশাআল্লাহ। তোমাদের সকলকে ধন্যবাদ। আমরা চলে যাব হচ্ছে বেসিক 4-এ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। হাই আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে অনেক ট্যালেন্টেড হয়ে গিয়েছ, কারণ নাও ইউ ক্যান মেক এনি কাইন্ডস অফ সেন্টেন্সেস লাইক আমি যাই, আই গো, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি যাব, আল গো। বেসিক 1। বেসিক 2, আমি গিয়েছি, গিয়েছি তো মনে আছে, গিয়েছি হচ্ছে পারফেক্ট, আই হ্যাভ গন। তোমরা এও শিখেছ, আমি যাইতেছি, আমি যাইতেছি, ইয়েস আমি যাইতেছি,
আম গোয়িং, আমি যাইতেছি কি হবে? আম গোয়িং। ওকে, আমি আসতেছি, আম কামিং, আমি এসেছি, আই হ্যাভ কাম। ওকে, আসো এখন আমরা এমন একটা চমৎকার বেসিক শিখবো যেটা দিয়ে আমরা শত শত বাক্য তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। এটাকে বলা হয় মোডাল। কি বলা হয়? মোডাল। মোডাল অক্সিলারি ভার্ব। কি বলতো? মোডাল অক্সিলারি ভার্বস। এখন মোডাল মানে কি? মোডাল মানে হচ্ছে কাজের ধরন। আমি তোমাকে একটু বুঝাচ্ছি। ধরো আমি খাই, ওকে, আই ইট। আমি খাবো, আই উইল ইট টুমরো, আমি আগামীকাল খাবো। এখন যদি এমন একটা কিছু বলতে চাই যে আমি কাজটা করব না, আমি খেতে পারি, পারি মানে আমার অ্যাবিলিটি, আমার খাওয়ার ক্ষমতা আছে। হ্যাঁ, আমি তোমাকে পিটাতে পারি। এই যে পিটাতে পারি, যে এই যে সবাই তো তোমাকে পারবে না পিটাইতে, তাই না? রাস্তার লোক তোমার যদি পিটা দেয়, তোমার আব্বা আম্মা তাকে ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। যদি টিচার তোমাকে পিটা দেয়, তাহলে একটা যৌক্তিক কারণে তোমাকে পিটা দিবে। তাহলে এই যে পিটাতে পারি, এটা কিন্তু আমি তো পিটাচ্ছি, কাজকে প্রকাশ করছি না, আমার অ্যাবিলিটিকে প্রকাশ করছি। আমি 1 গ্লাস পানি পান করতে পারি, ইয়েস। আমি হাঁটতে পারি, আমি দৌড়াতে পারি, ইয়েস। স্যার আমাকে বাসায় যেতে হবে, বাসায় যেতে হবে, কিন্তু আমি কাজটাকে বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি ইমার্জেন্সিটাকে। আমার যাওয়া উচিত, উচিত মানে আমি কাজটাকে বোঝাচ্ছি না, আমার কাজের নৈতিকতাকে আমি বোঝাচ্ছি। এই যে নৈতিকতাকে বোঝাচ্ছি, সম্ভাবনাকে বোঝাচ্ছি, এটা কি হচ্ছে মোডাল। মোডালের ক্ষেত্রে তোমার হচ্ছে নৈতিকতা, বাধ্যকতা, পারা, সামর্থ্য, উচিত, এইগুলো বেশি প্রকাশ পাবে। তাহলে মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে আমরা অনেক ধরনের বাক্য তৈরি করতে পারবো। তোমাদের প্রথম কাজ, প্রথমে তোমরা মোডাল অক্সিলারি ভার্বগুলোকে টানা লিস্ট আকারে মুখস্থ করে ফেলবে। যেমন শাল শুড, শুড হ্যাভ, উইল উড, উড হ্যাভ, ক্যান কুড হ্যাভ, may might have, ought to, must have, used to, need to, dare to, am to, is to, are to, was to, were to, have to, has to, had to, am bound to, is bound to, are bound to, was bound to, were bound to, am supposed to, is supposed to, are supposed to, was supposed to, were supposed to, am able to, is able to, are able to, was able to, were able to, will be able to, had better, would rather, cannot but, couldn't but। তুমি প্রথমে না দেখে পুরো লিস্টটা মুখস্থ করে ফেলবে। তারপর তোমার কাজটা হচ্ছে এর অর্থ তোমাকে শিখতে হবে। হ্যাঁ, আসো আমি তোমাদের অর্থ নিয়ে কথা বলছি। যেমন শাল, শাল, ব, শুড, উচিত, শুড হ্যাভ, উচিত ছিল, উইল, ববে, দেখেছো উইল মানে কি? ববে, উড, ততে তাম, উড হ্যাভ, হ্যাঁ এটা সেন্টেন্সে তার মিনিং দিবে। ক্যান, পারা, কুড, পারতাম, কুড হ্যাভ বাক্যে বসলে মিনিং আসবে। মেই, পারা, মাইট, পারতাম, মাইট, পারতাম, মাইট হ্যাভ একই অবস্থা, বাক্যে বসলে মিনিং দিবে। অট টু, উচিত, মাস্ট, অবশ্যই, মাস্ট হ্যাভ সেন্টেন্সে মিনিং আসবে। ইউজ টু, প্রায়, অতীতের অভ্যাসকে আমরা ইউজ টু দিয়ে বাক্য মেক করব। নিড টু, প্রয়োজন, ডেয়ার টু, সাহস, এম টু, ইজ টু, আর টু, কথা আছে, ওয়াজ টু, ওয়্যার টু, কথা ছিল, কথা ছিল। আসো হ্যাভ টু, হ্যাজ টু, বাধ্য, ইমার্জেন্সি মোমেন্টটাকে বুঝাবো। হ্যাড টু, বাধ্য ছিলাম। এম বাউন্ড টু, ইজ বাউন্ড টু, আর বাউন্ড টু, বাধ্য। ওয়াজ বাউন্ড টু, ওয়্যার বাউন্ড টু, বাধ্য ছিলাম। এম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু, কথা বা কথা আছে। ওয়াজ সাপোজ টু, ওয়্যার সাপোজ টু, কথা ছিল। এম এবল টু, ইজ এবল টু, আর এবল টু, সামর্থ্য আছে। ওয়াজ এবল টু, ওয়্যার এবল টু, সামর্থ্য ছিল। উইল বি এবল টু, সামর্থ্য থাকবে। হ্যাড বেটার, বরং, উড রাদার, বরং, ক্যান নট বাট, না করে পারি না, কুডন্ট বাট,
না করে পারিনি। বন্ধুরা তোমাকে কি করতে বলো তো, তুমি প্রথমে মোডাল অক্সিলারি ভার্বের সিকোয়েন্সটা চোখ বন্ধ করে বলে ফেলবে। ফার্স্ট কাজ, আমার শীট থেকে পড়ো অথবা বইটা তুমি সংগ্রহ করো। সেকেন্ড কাজ হচ্ছে মোডালগুলোর মিনিং তোমাকে মুখস্থ করতে হবে। থার্ড কাজ হচ্ছে প্রত্যেকটা মোডাল দিয়ে একটা করে স্যাম্পল বাক্য তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। স্যাম্পল নমুনা বাক্য তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। চলো আমরা দেখি, এই যে মোডাল সেন্টেন্স, মোডাল সেন্টেন্স, মোডাল অর্থাৎ মোডাল অক্সিলারি ভার্বের অর্থ প্রকাশ করে। এখানে মূলত হচ্ছে কাজের ধরন। হ্যাঁ, কাজের ধরন প্রকাশ করে। কি বলতো, কাজের ধরন, কাজের ধরন প্রকাশ করে। মোডাল অক্সিলারি ভার্বের অর্থ প্রকাশ করে। যেমন আমি যাব, I'll go, আমি যাব, I'll go, আমার যাওয়া উচিত, I should go, সে যাবে, he'll go, আমি যেতাম, যেতাম, I would go অথবা I'd go, আমি যেতে পারি, I can go, আমি যেতে পারতাম, I could go। ওকে, মেয় মানে পারা, তবে সম্ভাবনা আছে, শিওর না। যখন কোনো কাজে পসিবিলিটি বোঝায় তখন আমরা সেখানে মেইটা অ্যাপ্লাই করব। আমি যেতেও পারি, আনসার্টেনটি অফ অ্যাকশন, কাজ হইতে পারে নাও হইতে পারে, আই মে গো। ওকে, আমি যেতেও পারতাম, আই মাইট গো। আমার যাওয়া উচিত, আই অট টু গো। আমি অবশ্যই যাব, আই মাস্ট গো। আমি প্রায় যেতাম, আই ইউজ টু গো। আমার যাওয়া প্রয়োজন, I need to go অথবা I need go। আমার যাওয়ার সাহস আছে, I dare to go অথবা I dare go there। টু না দিলেও সমস্যা হয় না, মাঝে মাঝে টু ছাড়াও বসতে পারে। হ্যাঁ, আসো পরবর্তী পাঠ। I am to go, আমার যাওয়ার কথা আছে। I was to go, আমার যাওয়ার কথা ছিল। I have to go, আমাকে যেতে হবে। I had to go, আমাকে যেতে হয়েছিল। I will have to go tomorrow, আমাকে আগামীকাল যেতেই হবে। টেন্স ভিত্তিক আলোচনা হইল। I'm bound to go, আমি যেতে বাধ্য। I'm supposed to go, আমার যাওয়ার কথা, আমার যাওয়ার কথা আছে। I was supposed to go, আমার যাওয়ার কথা ছিল। I'm able to go, আমার যাওয়ার সামর্থ্য আছে। I was able to go, আমার যাওয়ার সামর্থ্য ছিল। I will be able to go, আমার যাওয়ার সামর্থ্য থাকবে। ওকে, I had better go, আমার বরং যাওয়াই ভালো। I would rather go than stay, আমার থাকার চেয়ে বরং যাওয়াই ভালো। I cannot but go, আমি না যেয়ে পারি না। I couldn't but go, আমি না যেয়ে পারিনি। তাহলে তোমার মোডাল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে তিনটে স্টেপ। নাম্বার 1, তোমাকে সিকোয়েন্স অনুযায়ী মুখস্থ করে ফেলতে হবে। নাম্বার 2, মোডাল অক্সিলারি ভার্বের মিনিং তোমাকে শিখতে হবে, কারণ সেন্টেন্সের মধ্যে মিনিং প্রকাশ করে। যেই মোডাল অক্সিলারি ভার্বের মিনিং বাংলায় থাকবে, ইংরেজিতে এটাকে আমরা ওই মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে এটাকে ট্রান্সলেটিং করব। আর থার্ড যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটার একটা করে নমুনা বাক্য তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। এই তিনটা জিনিস করলে মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে তুমি রং বেরঙের সেন্টেন্স তৈরি করতে পারবে, যা তোমার হোল লাইফের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য মোডাল অক্সিলারি ভার্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আই থিঙ্ক তোমরা বেসিক 4 দিয়ে অনেক ধরনের বাক্য তোমরা ইনশাআল্লাহ তৈরি করতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, পরবর্তী বেসিকে। আল্লাহ হাফেজ।